কি করছেন? পানে বরজে পড় বানছে। পানের বরজের পর বানছেন? আচ্ছা, এই পরটা কি জন্য বানছেন ভাই? এই পড়গুলো বানছে যাতে পুড়ে গেলে নষ্ট হয়ে যায়, পুড়ে যাতে না যায়, এই জন্য আর কি। হ্যাঁ এই জন্য। আচ্ছা, আপনার এই বরজে দেখছি প্রচুর পরিমাণে পান হয়েছে, খুব সুন্দর পান। তো আপনার এটা কি জাতের পান ভাই? এটা ভাবনা জাতের পান। ভাবনা জাতের পান। ভাবনা জাতের এখানে পান। কত বিঘা চাষ করেছেন আপনি? এখানে বিঘা খানিক। 1 বিঘা। 33 শতাংশের 1 বিঘা। 33 থেকে 1 বিঘা। আপনি এই পান চাষ করেন কত বছর ধরে ভাই? 20 বছর। 20 বছর। তার মানে তো আপনার এই পান চাষে একটা ভালো অভিজ্ঞতা আছে মোটামুটি। আচ্ছা, এই পান চাষ সম্পর্কে একটু বলেন তো আমাদের, কিভাবে কি করতে হয়? এই পান চাষ সম্পর্কে ভাই এগুলো প্রথমে আগে লাগাতে হবে, লাগিয়ে তারপরে যত্ন করতে হবে, মাটি দিতে হবে। আবার দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ কীটনাশকই বাদে খোল ব্যবহার করি, আর মাঝে মাঝে কীটনাশক ওষুধও ব্যবহার করি, আবার সারও ব্যবহার করি। করে অনেক ট্রিটমেন্ট করে মানে এটা সন্তান যেভাবে যত্ন করতে হয় সেইভাবে যত্ন করে এর গড়ে তুলতে হয়। তো ভাই এই পানের বাজার ব্যবস্থা কেমন, দাম দর? এখন বেচা কেনা একটু কম, আবার এই এমনি প্রত্যেক বছরে এই সময় একটু কম হয়, আবার দেখা যাচ্ছে ভাদ্র আশ্বিন মাসের দিকে একটু বেড়ে যায়। তো আপনার তো আপনার তো খুব সুন্দর পান হয়েছে, খুব ভালো পান হয়েছে। তো এই পানের বাজার কেমন এখন মোটামুটি? এই পানের বাজার এখন ওই 60-70 এরকম 80। আচ্ছা, আমরা যদি বলি এই একটা পানের মূল্য কেমন আসে? এই একটা পানের মূল্য? একটা পুনের মূল্য এখন সময়টি 1 টাকাও আসে, আবার দেখার সময়টি 4 টাকাও আসে, এরকম মানে উঠানামা করে আর কি। ওঠানামা করে। তো এই পানের চাষ কি আসলে কি লাভজনক? ক্ষেত যদি খুব ভালো হয় তো খুব লাভ। ভালো করতে হলে কি কি করতে হয় ভাই? ভালো করতে হলে এখন ওষুধ মুষুধ দিয়ে দেখা যাচ্ছে এর ব্যাটটা মারা কথা আছে, বান্দার পরে যখন মারা যায় ওই তখন যে ওষুধ দিয়ে যদি ঠেকানো যায় তাহলে বেঁচে যায়, বুঝতে পারছি, লাভবান আসে। তার মানে লাভবান। তখন এক বছরে কত টাকার পান বিক্রি করা যায় 1 বিঘা জমি থেকে? 1 বিঘে জমি থেকে 1 বছরে 6 লাখ 6 লাখ। 6 লাখ মানে ক্ষেত যদি খুব ভালো হয়। ভালো হয়, মানে কম হতে পারে, একটু বেশি হতে বেশি পারে। হতে পারে। আর খরচ হয়ে থাকে কেমন? খরচ 2 থেকে 2.5 লাখ। 2 থেকে 2.5 লাখ। তার মানে একটা লাভজনক চাষ। লাভজনক চাষ আছে।